গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে এই 7টা, কেননা আমি এসেছি এখানে 6টায়। তো রান্নাঘরে উঠে পড়েছি। আজকে সকাল সকাল রান্না হচ্ছে। তো আজকে হচ্ছে যে 2রা এপ্রিল। তো 2রা এপ্রিল আর আজকে বার হচ্ছে যে বুধবার। তো এখন থাকতে ভিডিওটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা রান্না করতে এসেছি। আজকে আমার হাজব্যান্ড যাবে বেলায় কাজে। তো রান্না কি করব, কোনো রেডি করা ছিল না। তো কালকে শাশুড়ি মা কী সব এনেছিল ওইগুলোই আজকে রান্না বান্না করছি। তো চলো, আচ্ছা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই যে সকালবেলা কলা ভাজি, কলা ভাজা করব। আর করব হচ্ছে যে এখানে 2 রকমের মশলা বেটে ফেলেছি, একটা শাকের আদা সর্ষে, আর একটা হচ্ছে যে ভেন্ডির পেঁয়াজ সর্ষে আর হচ্ছে রসুন। এদিকে হচ্ছে যে ভাত, এদিকে হচ্ছে যে ভেন্ডি কাটা আছে, প্রেশার কুকারে এটা সেদ্ধ করে দিয়েছি। এসব দেখতে হবে না, এখানের অবস্থা খুবই খারাপ। পরে পরিষ্কার করব, আগে রান্নাটা করে নিই। ওকে দিয়ে দিলাম হচ্ছে যে খেতে, আর ও টিফিনটাও রেডি করে দিলাম। এই যে রান্না বান্না করে ফেলেছি, কলা ভাজা, ভেন্ডির ঝাল, পালং শাক চচ্চড়ি। পালং শাকে আরও কিছু আনাজ দিলে হয়তো ভালো লাগতো, কিন্তু আমাদের রাত্রিরে আনা হয়েছিল, আজকে ঠিক ছিল না যে সকালবেলা রান্না হবে। তো তার জন্য বেগুন টেগুন কিছু কেনা ছিল না। তো ওই আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করে দিয়েছি। ওই এখন ওর টিফিনটা রেডি করে দিয়েছি। আর ওই যে ভাত খেয়ে গেল, মানে ভাত আর কি খেয়ে নিল, আর ওটা খাবে দুপুরবেলা। ওদিকে আবার রাত্রিরে তরমুজ আনা হয়েছিল, মা তরমুজটা ছাড়াচ্ছে, কেননা ও তো খাওয়ার সময় পাবে না। তোকে টিফিনে দিয়ে দিয়েছি, অনেকটা করে তরমুজ টিফিনে দিয়ে দিয়েছি। এখন আমাদের জন্য কাজ বাজ গুছিয়ে নিয়ে করছি হচ্ছে যে চা, আর সঙ্গে একটু নিমকি ভাজা। তো নিমকি ভাজা দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে। তো সকাল বিকেল আমার চাটা চাই একদম, ওটা ছাড়া আমার চলে না। সকালবেলা ভাত দিল কি দিল না আমার ঠিক নেই, কিন্তু চাটা দিলেও বেশ ভালো লাগে। আমার চা খেতে এত ভালো লাগে। তো ওই জন্য চা খাওয়ার নেশার জন্য দুধ থেকে এখন লিকারে এসে দাঁড়িয়েছি, না দুধেরটা খাচ্ছি না। তো মেয়ে পড়ে বাড়ি চলে এসেছে, ওকে দিয়ে দিলাম হচ্ছে যে ভাত, শাক চচ্চড়ি দিয়ে ভাতটা মেখে দিলাম। আর ও আজকে টিফিনে নিয়ে যাবে হচ্ছে যে তরমুজ। তাই তরমুজটা না দানা ছাড়িয়ে মা আর কি রেখেই দিয়েছিল, দানা টানা ছাড়িয়ে খোলা ছাড়িয়ে। তো এরকম করে খেলে ভালো লাগে খেতে, পুরোটা খাওয়া যায়। আর ওই যে খোলার সময় যেগুলো কাটা থাকে না, ওটা না পুরোটা খাওয়া যায় না, তো খুব অসুবিধা হয়। আর ফ্রিজ থেকে তরমুজ বার করে খেতে তো আরও বেশি ভালো লাগে। তো আমার বাপের বাড়িতে ফ্রিজ আছে না, ওখানে তরমুজ খেতে, ঠান্ডা জল খেতে খুব ভালো লাগে। তো আমি গেলে আমার মামা একটু লেবুর শরবত বানিয়ে দেয়, তো ওটাও খেতে বেশি ভালো লাগে। তো এখন আপাতত যেহেতু আমাদের নেই, তাহলে ওটার এখন স্বপ্ন দেখেও লাভ নেই। তো এখন মেয়েকে হচ্ছে যে টিফিনটা দিয়ে দিচ্ছি, তো তরমুজগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছে। আজকে তরমুজ টিফিনে নিয়ে যাবে। আর একটা ছোট টিফিন রেডি করছি, একটা খেয়ে দেখে নিলাম মিষ্টি কিনা, দেখছি যে ভালোই মিষ্টি, পরে খাওয়া যাবে, ওটা রেখে দিয়েছি। ওটা আমি আর মা খাবো, আর এটা মেয়েকে দিয়ে দিলাম আর কি, বাবানকে। আর আমার হাজব্যান্ডকে তো দিয়ে দিয়েছি, ও কাজে ওখানে খেয়ে নেবে। তো বেশিক্ষণ আবার রেখে দিলে কেমন আবার হয়ে যায়, গরমে তো গরমে তরমুজ কাটা ভালো, মানে ভালো থাকে না আর কি। তো ফ্রিজ থাকলে ভালো থাকতো, কিন্তু নেই। তো আগের দিনে যে খেজুর এনেছিল আর একটা লজেন্স, ওকে টিফিনে, ছোটো টিফিনে ভরে দিলাম। আমার এরকম মিনি টিফিনটা অনেক আছে, মানে ছোটো মেজো বড় সেজো আছে মোটামুটি, কারণ আমার হাজব্যান্ড আর কি ভাত টাত নিয়ে যায়, তো অনেক রকমের তরকারি পাতি লাগে, একটা ডাল, একটা ভাজা, একটা চাটনি, একটা টক। তো এরকম আছে, ওর কাছেও একটা গেছে, আর মেয়েকে আজকে একটা দিলাম। মেয়ের কাছে একটা পুরো ছোটোটা গেল আজকে। তো অনেকগুলো আমার এরকম ছোটোখাটো বড় সাইজের টিফিন আছে। আমি কিনিনি, আমার মা আমাকে দেয়, জামাইকে যে টক দিবি, জামাইকে ওতে ডাল দিবি, তো দেয়, ওই রাখা থাকে। তো ওর প্লাস্টিকে ভরে দিলাম, কেননা ব্যাগে তরমুজের জল পড়বে। তো এখানেও স্নান করে রেডি হয়ে নিয়েছে, স্কুলে যাবে। তো আমি চুলটা বেঁধে দিচ্ছি, তো চুলের একদম যত্ন করে না, আর মাথা এত পরিমাণে ওর ঘামে যে মাথা দিয়ে ওর গন্ধ ছাড়ে, মাথা দিয়ে অলরেডি ওর ঘেমে যাবে। তো যতবারই খেলতে যাক, বিকেলবেলা ধরে এসে স্কুল থেকে এসে খেলতে গেল,
তো ওর চুল মানে এত পরিমাণে ঘামে, যখন বাড়ি আসবে মনে হবে যেন এইমাত্র স্নান করে এলো এই গরমকালে। তো তার জন্য ওর মাথা দিয়ে না একটা গরম গন্ধ ছাড়ে, কিন্তু চুল ছেড়ে রেখে দেয়। ঘরে ঢুকলে পাখার হাওয়ায় যখন পড়তে বসে আমি বলছি চুলটা ছেড়ে রেখে দে, অত ভিজে চুল আর কি বেঁধে রাখা যাবে না, সে শোয়ার আগে বাঁধবিক্ষণ, শোয়ার আগে আবার চুলটা শুকিয়ে যায়, কিন্তু ঘামে যেহেতু চুল দিয়ে না একটা কিরম গন্ধ ছাড়ে। তো আমি বলেছি এখন সপ্তাহে 2 দিন ধরে শ্যাম্পু করবি। তোকে স্কুলটা দিয়ে এসলাম, দিয়ে এসে আর কি ঘর দুয়ার মুছে আর কি আজকে আবার বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি। তো এখন একটু রেডি হয়ে নিলাম, সিঁদুর টিঁদুর পরে, আজকে একটু বাথরুম পরিষ্কার করেছিলাম তো ওই জন্য যে শ্যাম্পুটাও করে নিয়েছি। তো আবার দেখো আমার কপালটা দেখো, আমি নিজেই দেখছি যে কপালটা আমার দিনকে দিন কত উঁচু হয়ে যাচ্ছে। তো দুজনকার কপাল মনে হয় আমাকে একজনকে দিয়েছে ভগবান, ঈশ্বর আমাকে দান করেছে, অনেক কিছু লিখেছে আমার কপালে, তো তার জন্য আমার এত বড় কপাল। তো দুটো কপাল একসঙ্গে হয়ে গেছে। তো ওই সব আর কি কমপ্লিট করে ওপরে এলাম খেতে। তো আগের দিনের না আমার অল্প কটা ভাত ছিল, ওটা আমার জলখাবারে খাওয়ার কথা ছিল, কিন্তু জলখাবারে আমি খাইনি, ভালো লাগছিল না। মেয়েকে রোদ থেকে স্কুল দিয়ে এসে একটু জল খেয়ে নিয়েছিলাম, তো ভালো লাগছিল না খেতে, তো তাই আর খাইনি। তো এখন ওটা ওই ভাতটা খাবো, কী দিয়ে খাবো জানো, কাঁচা লঙ্কা, নুন আর হচ্ছে যে চানাচুর। তো চানাচুর দিয়ে পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে। তো গরম ভাত পড়ে আছে, আমি আগে পান্তা ভাতগুলো খেয়ে নিই, তারপরে গরম ভাত যদি ইচ্ছা হয় অল্প কটা খাবো, না খেলে না খাবো। তো দিয়ে আজকে এই খাওয়া দাওয়া করে নেবো। তো খাওয়া দাওয়া করে নিয়ে হচ্ছে যে শোবো, একটু শুয়ে থাকবো, কিন্তু ঘুমাবো না, মেয়েকে আনতে যেতে হবে। কদিন আমার হাজব্যান্ড ছিল বাড়িতে, তো 3:30-র সময় আনতে যাচ্ছিলো, কিন্তু আবার যেহেতু আজকে আবার বেলায় কাজে গেছে, আজকে আর নিয়ে আসবে না আর কি, তো আমাকেই যেতে হবে। তো ঘুমাবো না, ভাবছি যে ওকে নিয়ে এসে তারপরে ঘুমাবো, কেন ঘুমিয়ে গেলে আবার আমার মনে থাকবে না। আজকে আবার মা থাকবে না, সেদিনকে আবার প্রসাদ এনেছিল, তো ওই ভোগের প্রসাদ আবার দিতে যাবে হচ্ছে যে আমার মার শাশুড়ির বাড়ি। তো এই খেয়ে দিয়ে উনি বেরিয়ে যাবেন, আর আমি আমার মেয়েকে 3:30 নাগাদ আনতে যাব। এখনই বেজে গেছে এই 2-2:30 বেজে গেছে, তো আধ ঘন্টা 1 ঘন্টার মতো একটু শোবো, তো শুয়ে উঠে আবার মেয়েকে যাব আনতে। তো গুড ইভিনিং বন্ধুরা, তো এখন হচ্ছে যে এই 5টা বাজে। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আর কি ঘুমিয়ে গেছিলাম আমি। তো রোদে এসেছি তো দেখছি চোখ মুখগুলো খুব জ্বালা করছে, তো একটু ঘুমিয়ে গেছিলাম। তো এখন উঠলাম, দেখি হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, আর মেয়ে তখন থেকে ফোন দেখেছে, মানে আমি ঘুমিয়ে গেছি আর ও তখন থেকে ফোন দেখেছে। তো কিছু খাইনি, এখন একটু চা করব, নিজের জন্যও করব, ওদের জন্যও করব। তো একটু চা খেয়ে নিই, দেখি ঘুমিয়ে উঠে একটু চা না খেলে হয় না। তো একটু চা খেলাম, অনেক দিন পর দুপুরবেলা ঘুমালাম, বহুত দিন পর দুপুরবেলা বেশ ঘুম হয়ই না বলতে গেলে চলে। তো এই গরম পড়েছে, আস্তে আস্তে এবার দুপুরে ঘুম হবে। তো চলো এখন চাটা বানাই। তা এখন এই যে চা করে ফেলেছি, চা পাটি হচ্ছে আমাদের, এই যে নিমকি চা, ওনার কালো চা, মুড়ি, আর আমাদের দুধের চা, বিস্কুট আর নিমকি, এই এখন করছি। তো এটা এখন আমরা খাবো বিকেলবেলা। তো হচ্ছে কি বাসন মাজিনি এখনো, তো এসব খেয়ে দিয়ে একবারে চায়ের বাসনও মেজে ফেলবো, দুপুরের বাসন, চায়ের বাসন সব একবারে মাজবো। আগে চাটা খেয়ে নিই, চলো। এটা হচ্ছে আমাদের চা খাওয়ার জায়গা। তো আমাদের এখানে এখন আইসক্রিম পার্টি চলছে, আর এই আমার মেয়ে খাতা পড়ার থেকে বেশি ছড়িয়ে রাখে। তো আমরা নিয়ে এসেছিলাম হচ্ছে যে সন্ধ্যাবেলা একটু আইসক্রিম, তো ওটাই এখন খাচ্ছি চেটে চেটে। কে আমার মতো এরকম চেটে চেটে আইসক্রিম খেতে পারো আমাকে বলবে, আমি তো খাই, কোনো কিছু ওয়েস্ট করা ভালো নয়, ওটাতেও লেগেছিলো তাই ওটাও চেটে খেয়ে নিলাম। তো এখানে আর একজন আছে কেড়ে খাওয়ার জন্য, নিজেরটা আগে আগে খেয়ে নেবে, দিয়ে আমার থেকে কেড়ে কেড়ে খাবে।
তো ওর যতক্ষণ না কেড়ে খাবে না ততক্ষণ ওর হজম হবে না যেটা খেয়েছে। তো ওটাই এখনও হজম করে নিল। তো ওটাই এখন আজকে আমরা খাবো। তো রাত্রিরে তেমন কিচ্ছু মেনু নেই, বলছি জল ঢালা ভাত, কেননা গরম প্রচুর, তো রুটিও খাবে না বলছে, আর ভাত হয়েছে, আলু ভাতে ভাত। তো এটাই রাত্রে আজকে আমাদের ডিনার মেনু। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।